মুক্ত হয়। দ্বিতীয়ত, যদি অর্থ না থাকে, আজকের এই অনুষ্ঠানটিকে আয়োজন করতে গিয়ে কিছু অর্থের প্রয়োজন হয়েছে না? খালি খালি হয়েছে? এই যে সাউন্ডের বাবা, এই ডেকোরেটরের যে বাবা, যারা এসছেন বা এখানে যে সমস্ত প্রসাদাদির আয়োজন করা হয়েছে, এগুলো তো আর খালি খালি আসেনি। সেখানে কিছু অর্থের প্রয়োজন হয়েছে, দূরীভূত হয়। কালকে যদি কারোর কিস্তির জ্বালা থাকে, পকেটে পয়সা নেই, তিনি কিন্তু এই ভাগবত অনুষ্ঠানে আসবেন না। তিনি যদি মনে করেন যে ইজি বাইক বা ভ্যান রিক্সা যদি চালান, তিনি কিন্তু এখানে আসবেন না। তিনি কি করবেন? এই অর্থের প্রয়োজনে, অভাব অনটনের দায়ে তিনি কিন্তু রাস্তায় এখন এই শীতের মধ্যে কি করবেন? সেই ভ্যান রিক্সা চালাবেন। যতই ভাগবত অনুষ্ঠান হোক আর ভগবান নেমে আসুক, এদিকে তিনি দৃষ্টিপাত করবেন না, কারণ রাত না হলে ও বেটা এসে বলবে টাকা দে। খুব যন্ত্রণা। তাহলে ভৈমী একাদশী করলে কি হয়? বিপুল ঐশ্বর্য লাভ হয়। সর্বোপরি এই ভৈমী একাদশী করলে আমাদের মুক্তি প্রাপ্তি হয়। আমরা যে মায়াময় সংসারে এসে ত্রিতাপ যন্ত্রণায় প্রতিনিয়ত জারিত হচ্ছি, মায়া পিশাচীর করাঘাতে জীবনটা কি দুর্বিষহ হয়ে উঠছে, এই ভৈমী একাদশী করলে সেই মায়া পিশাচীর জমযাতনা থেকে আমরা কি রেহাই পেতে পারি। মুক্তি মানে কি? রেহাই পাওয়া বা ত্রাণ পাওয়া। আমরা রেহাই পেতে পারি, মুক্তি পেতে পারি। এই ব্রত করতে কি আমাদের বিশেষ কোনো বড় আয়োজন করতে হয়, বড় কোনো কষ্ট করতে হয়? হয় না, সামান্য পরিমিত। এবং বলছে অশ্বমেধাদি যজ্ঞ, শুধু নাম যজ্ঞ না। এই যে আমরা নাম যজ্ঞ করছি, নাম যজ্ঞ না, এই নাম যজ্ঞ ব্যতীত অশ্বমেধ যজ্ঞ, গোমের যজ্ঞ আদি যত প্রকার যজ্ঞ আছে, সমস্ত যজ্ঞের ফল এখানে প্রাপ্তি হয়। বলছে যদি 1000 ব্রাহ্মণ, 1000 রসনা, রসনা শব্দের অর্থ জানো? রসনা শব্দের অর্থ হচ্ছে জিহ্বা। যদি 1000 বছর এই ভৈমী একাদশীর মাহাত্ম্য যদি বর্ণনা করতে থাকে, তথাপিও এটা বলে শেষ করা যাবে না। আপনারা যারা ব্রত করেছেন তারা অতি ধন্য, অতি ধন্য। যারা করেননি আগামীতে করবেন, এটা আপনাদের কাছে আমার প্রার্থনা। তো যাই হোক, ভৈমী একাদশী সম্পর্কে বলতে গেলে অনেক বলা যাবে। তো এই গৃহস্বামীর যেটি মুখ্য উদ্দেশ্য, যে উনার স্ত্রী এবং সেই আয়ুষ অঙ্কুশের মায়ের বিদেহী আত্মার সদ্গতি তথা মুক্তি লাভ। তো সেই মুক্তি লাভ করতে গেলে আমার গুরুদেব আমাকে বলেছিলেন, বাবা তুমি একটি খুঁটিতে বাধা আছো, আর তোমার বাবা একটি খুঁটিতে বাধা আছে। তোমার বাবা তোমাকে বলছে যে প্রতাপ আমাকে তুমি উদ্ধার করো, আমাকে মুক্তি দাও, এ বন্ধন মুক্ত করো। তা তুমি যদি নিজে মুক্ত হতে না পারো, তুমি তোমার বাবাকে কি কখনো উদ্ধার করতে পারবে? একটু কথা বলেন, উদ্ধার করা সম্ভব? আমিও বাধা আছি, আমার বাবাও বাধা আছে। যতক্ষণ পর্যন্ত আগে কি বাবাকে মুক্ত করতে গেলে আমাকে মুক্ত হতে হবে, তখন কি আমি বাবাকে কি বন্ধন মুক্ত করতে পারবো। অতএব আমাদের পিতামাতা মারা গেলে তাদের সেই আত্মার উদ্ধার তথা কি উন্মুক্তকরণ, মুক্তিকরণ। উদ্ধার মানে কি? মুক্তি করা, রেহাই করা। করতে গেলে আমরা কি করছি? শ্রাদ্ধ আদি করছি, করে পিণ্ড দান করছি। ভক্তমাল গ্রন্থে দেখবেন যে বলছে যে তাবত ভ্রমন্তি সংসারে পিতর পিণ্ড তৎপরা যাবত কুলে ভক্তি জুত সুত নৈব প্রজায়তে। যতদিন পর্যন্ত বংশে কৃষ্ণ ভক্ত সন্তান জন্মগ্রহণ না করে,
ততদিন পর্যন্ত পিতৃপুরুষগণ পিণ্ডের অপেক্ষায় এই সংসারে বারবার ভ্রমণ করতে থাকে। অতএব আমার পিতা মারা গেলেন, ব্রাহ্মণ ডেকে এনে শ্রাদ্ধ করে আমি পিণ্ড নিয়ে জলদান করে সেটা যে আমি গঙ্গায় সমর্পণ করলাম, করার সাথে সাথে আমার পিতৃমাতৃকুল উদ্ধার হয়ে গেল, এটা কখনো সম্ভব না। সম্ভব কখন? যদি আমি শুদ্ধ কৃষ্ণ ভক্ত সন্তান হই, তবে আমার পিণ্ড গ্রহণযোগ্য হবে। যদি শুদ্ধ কৃষ্ণ ভক্ত সন্তান আমি না হই, আমার দ্বারায় আমার পিতৃপুরুষগণ কখনো উদ্ধার হতে পারে না। তাহলে আমি নিজে উদ্ধার হব, তার জন্য কি আজকের এই ভৈমী একাদশী করছি। কিন্তু এই ভৈমী একাদশী করলেই যে আপনি উদ্ধার হয়ে যাবেন, তাও কিন্তু না। কেন? শাস্ত্র তো বলছে যে করলেই উদ্ধার হব, তাহলে আপনি কেন বলছেন যে করলে কেন উদ্ধার হব না? শুনুন, রাম যখন অশ্বমেধ যজ্ঞ করলেন, অশ্বমেধ যজ্ঞের সেই ঘোড়াটিকে কি করলেন? ছেড়ে দিলেন চতুর্দিকে, পূর্ব দিকে, উত্তর দিকে, পশ্চিম দিক এবং দক্ষিণ দিক ভ্রমণ করে ঘোড়াটি জয় করে যখন যজ্ঞভূমিতে ফিরে আসবে, ততক্ষণ পর্যন্ত যজ্ঞাহুতি চলতে থাকবে। চতুর্দিক জয় করে ফিরে আসলে তারপরে যজ্ঞ সমাপ্ত হবে এবং যজ্ঞ পরিপূর্ণ হবে। এই অশ্ব নিয়ে বেরোনোর দায়িত্ব দিলেন কাকে? এই অশ্ব নিয়ে বেরোনোর দায়িত্ব দিলেন ছোট ভাই শত্রুঘ্নকে। শত্রুঘ্ন সৈন্য সামন্ত নিয়ে অশ্ব ছেড়ে দিয়ে অশ্বের পিছনে ধাবিত হলেন। সর্বপ্রথম কি করলেন? পূর্ব দিক উনি বিজয় লাভ করলেন, করে উত্তর দিকে গেলেন, উত্তর দিকে গিয়ে কি করলেন? সেদিকেও বিজয় লাভ করলেন। তারপরে পশ্চিমে গেলেন, পশ্চিমে গিয়েও সেখানে তিনি বিজয় লাভ করলেন। যখন দক্ষিণ দিকে অশ্ব গেল, এই দক্ষিণে ছিল বাল্মীকি মুনির আশ্রম। আবার বলছি, এটা ছিল বাল্মীকি মুনির আশ্রম। আপনাদের বোঝার জন্য একটা কোটেশন দেই। এই কলিযুগে শ্রীমান চৈতন্য মহাপ্রভু আসার পরে প্রত্যেকটা ভাগবতের প্রত্যেকটা লাইন হচ্ছে ধাঁধার মতো। ধাঁধা তো বোঝেন, ধাঁধার মতো বলে একরকম, এর বুঝে উত্তরটা হয় আর এক রকম। দক্ষিণ দিকে আবারও বলছি, আমার বলার পিছনে কারণ আছে। যাদের গুরু কৃপা লাভ হয়েছে তারা ওই জায়গাগুলোকে বুঝবে, যাদের গুরু কৃপা হয়নি তাদের দ্বারা বোঝা বড় দুরূহ ব্যাপার। দক্ষিণ দিকে বাল্মীকি মুনির আশ্রম, সেখানে আছেন কে? লবকুশ। তারা কি করলেন? ঘোড়াতে লেখা আছে যারা সতী মায়ের সন্তান, তারা এই অশ্বটিকে বাঁধতে পারবে। আর এই অশ্বটিকে বাঁধার নিয়ম কি? গুরু মন্ত্র জপ করে অত্যন্ত আত্মীয়, যে মানে আমার আর সব থেকে কাছের মানুষ, প্রিয় ব্যক্তি, যে তার নাম স্মরণ করে এই ঘোড়াটিকে সে বাঁধতে পারবে। যখন দক্ষিণ দিকে সেই ধবল অশ্ব, সেই যে যজ্ঞের ঘোড়া, তার গায়ের রং ছিল কিন্তু সাদা, সেই ধবল অশ্বটিকে যখন এই লব আর কুশ বেঁধেছে, তখন সেখানে গিয়ে শত্রুঘ্ন প্রথম বলছে যে তোমরা ঘোড়া বেঁধেছ কেন? ছেড়ে দাও। তারা বলছে আপনারা বলেছেন যে যদি সতী মায়ের সন্তান হয় তবে তারা অশ্ব বাঁধতে পারবে। আমরা সতী মায়ের সন্তান, অশ্ব বেঁধেছি। তোমরা ছোট মানুষ, দুধের দাঁত পড়েনি, অশ্বটিকে ছেড়ে দাও। বলছে বিনা যুদ্ধে অশ্ব ফেরত দিব না। সতী মায়ের দুধ খাওয়া সন্তানের দাঁতের যে কি ক্ষমতা সেটা বুঝবেন, আপনি সম্মুখ সমরে আসেন। সঙ্গে সঙ্গে শত্রুঘ্ন এই কথায় উনি কি রাগান্বিত হলেন এবং
যুদ্ধ আরম্ভ করলেন। কিসে যুদ্ধ করলেন? রাধে রাধে, ধনুর বাণে যুদ্ধ হলো। ধনুকে এবং বাণে যুদ্ধ হলো। যুদ্ধ হয়ে কি হলো? শত্রুঘ্ন সেখানে মারা গেলেন। এই সংবাদ গিয়ে তখন সৈন্য রাজবাড়িতে গিয়ে জানালো। সঙ্গে সঙ্গে আসলেন কে? ভরত। ভরতের সাথে আমি বারবার কথাকে পুনরুক্তি করব না, শেষ করার জন্য সংক্ষেপ করছি। ভরতের সাথে ঠিক সেই একই কথা হলো এবং ভরত যুদ্ধ করলেন। কিসে? সেই দক্ষিণ দেশে ধনুর বাণে যুদ্ধ করলেন। করে সেই লবকুশের কাছে কি করলেন? হেরে গেলেন। হিসাব করবেন, যুদ্ধটা কার? রামের ছেলে, ভাইপো না, সন্তান। তাহলে যুদ্ধ হচ্ছে কিসে? পিতা এবং পুত্রে। কি নিয়ে যুদ্ধ হচ্ছে? ধবল সাদা অশ্ব, মানে কি ঘোড়া, যে অত্যন্ত শক্তিশালী প্রাণী এবং দ্রুত গতি তার। সেই দ্রুত গতি সম্পন্ন ধবল অশ্বকে নিয়ে পিতা পুত্রের মধ্যে দক্ষিণ দেশে যুদ্ধ হচ্ছে। সেখানে কি হলো? ভরত যুদ্ধে পরাজিত হয়ে বানাঘাতে প্রাণ ত্যাগ করলেন। আসলেন কে? লক্ষণ। লক্ষণ এসেও বাগ্বিতণ্ডা করে উনিও ধনুর বাণে নিজের পুত্রের সাথে যুদ্ধ করলেন। সেই গতি সম্পন্ন ধবল অশ্বকে নিয়ে পিতা পুত্রের মধ্যে ধনুর বাণে দক্ষিণ দেশে আবার লড়াই। সেখানেও কি হয়েছে? লক্ষণ পরাজিত হয়ে বানাঘাতে প্রাণ ত্যাগ করলেন। সংবাদটি যখন শ্রী রামচন্দ্রের কাছে পৌঁছালেন, তখন কি হলো? শ্রী রামচন্দ্র অবাক হলেন যে এটা তো হওয়ার কথা না। আমার যে ভাই মেঘনাদ, যে মেঘের আড়ালে থেকে কপট যুদ্ধ করত, সেই মেঘনাদকে আমার ভাই হত্যা করেছে এবং এই মেঘনাদকে বধ করা সহজসাধ্য ব্যাপার ছিল না। রামচন্দ্র লঙ্কা জয় করে আসার পরে একদিন কথা হচ্ছে, এই রাধে রাধে, পিছনে মায়েরা, ওদিকে খেয়াল করছেন কেন? যে সব থেকে বড় বীর কে? উপস্থিত সকলে বলছে শ্রীরামচন্দ্র। বলছে না, শ্রীরামচন্দ্র কাকে কাকে বধ করেছে? তো অমুক অমুককে বধ করেছে, সে রাবণকে বধ করেছে, ত্রিলোক জয়ী রাবণ, একম তৃতীয় নাস্তি। বলছে না, মেঘনাদকে বধ করেছে কে? বলছে ভাই লক্ষণ। বলছে ওই হচ্ছে সর্বশ্রেষ্ঠ বীর। কেন? বলে রাবণকে যে কেউ মারতে পারত, কিন্তু এই মেঘনাদকে বধ করতে গেলে সেই বধ করতে পারবে যে 14 বছর কোনো কিছু খায়নি, যে 14 বছর ঘুমায়নি, যে 14 বছর কোনো নারীর মুখ দর্শন করেনি। তমন ব্যক্তি ছাড়া, তমন সাধক ছাড়া এই মেঘের আড়ালে থেকে অদৃশ্য হয়ে যে যুদ্ধ করে কপট যোদ্ধা, তুমি যদি ক্ষণিকের জন্য তোমার চৈতন্য সত্তাকে হারিয়ে ফেলো, তৎমুহূর্তে মেঘনাদ তোমাকে বধ করবে। এত বড় কপট এই যোদ্ধা। এই প্রত্যেকটা শব্দের তত্ত্ব আছে, গুরুদেবের কাছ থেকে জানবেন। আমি বলতাম এক সময়, এখন আর বলি না। কেন সেটা আপনাদের কাছে ক্লিয়ার বলে যায়। এই আপনাদের পাশে ফতেপুর গ্রামে বলেছে প্রতাপকে যেন আর ভাগবতে এনো না, ওর কথাবার্তা ভালো লাগে না। এই গত বছর এই বাড়িতে অনুষ্ঠান করে গেছিলাম, শুধু এই বাড়ির ছেলে দুটোকে মন্ত্র দিচ্ছিলাম বলে মনে হয় সমীর দাদা ডেকেছে, তাছাড়া মনে হয় তা না হলে আমাকে আর ডাকতো না। আমার কথাগুলো পছন্দ হয় না মানুষের, আর সত্যি কথা অত্যন্ত তিত। গুরু ধরেছেন, জেনে নেবেন যে মেঘনাদ মেঘের আড়ালে থেকে যুদ্ধ করে, তাকে দেখা যায় না। সেই মেঘনাদকে ওই টিভিতে তাকে দেখে সে না আপনার ভিতরে আছে। কোথায় আছে খুঁজবেন। আর প্রতিনিয়ত যুদ্ধ মেঘনাথের সাথে হচ্ছে। তো জয় শ্রী রাধে। তো বলছে মেঘনাথকে বধ করতে গেলে তাকে 14 বছর অনাহারে থাকতে হবে, 14 বছর সে ঘুমাতে পারবে না এবং 14 বছর কোনো নারীর মুখ দেখতে পারবে না। এবং সে ধনুর্বাণ
বিদ্যায় বা যুদ্ধে তাকে পারদর্শী হতে হবে। আমার এমন ভাই তো এই যুদ্ধে পরাজিত হওয়ার কথা না। হিসাব করুন, যিনি 14 বছর খায়নি, আপনি তো কি করছেন? আজকে 24 ঘন্টা অনাহারে আছেন। এখন রাত কয়টা বাজে? 11টা বাজে। এখনই আমাদের অনেকের ভিতরে ঘুমের ক্লান্তি এসে গেছে। অনেক ভক্ত কিন্তু অধীর প্রভু পাঠ করতে করতে কিন্তু অনেক ভক্ত উঠে চলে গেছে। 14টি বছর ঘুমায়নি সে, এবং 14 বছর বিপরীত লিঙ্গের মুখ সে কখনো দর্শন করেননি। তথাপিও দক্ষিণ দেশে যুদ্ধ করতে যে সেখান থেকে তিনি কি মুক্তি, রেহাই বা ত্রাণ যেটা বলেন, সেখান থেকে সে রেহাই পায়নি। সেখানে তার মৃত্যুবরণ হয়েছে। সেখান থেকে বেঁচে আসার ক্ষমতা কিন্তু লক্ষণেরও হয়নি। এবং এই 14টি বছর সে কি করেছে? সদা সর্বক্ষণ রামচন্দ্রের সেবায় নিযুক্ত ছিল না। কখনো নিজের সুখের কথা চিন্তা করেছে? কখনো নিজের সুখের কথা চিন্তা করেনি। এই 14টা বছর সর্বক্ষণ তিনি প্রভু শ্রী রামচন্দ্র, ভগবান শ্রী রামচন্দ্রের সেবা করেছেন। তারপরেও দক্ষিণ দেশে তার মুক্তি লাভ হয়নি, সেখানে তাকে মৃত্যুবরণ করতে হয়েছে। তাহলে আপনি আমি কি 24 ঘন্টা অনাহারে থেকে এই 12 ঘন্টা রাত জেগে আমরা কি মুক্তি লাভ করতে পারবো? হবে? এখন প্রশ্ন হতে পারে, যদি কোনো জ্ঞানী লোক বা তারা লোক থাকতো তাহলে আমরা করছি কেন এই প্রতাপ? হ্যাঁ, হতে পারে। আপনারা যে করছেন এটা অনার্থ হবে তা না, হতে পারে। যার হয় তার ওই একে হবে, যার হবে না তার 100তেও হবে না। 14 বছর সাধনার জীবন যাপন করেছে লক্ষণ, তথাপিও এই লক্ষণের মনে দয়া ছিল না। যদি দয়া থাকতো, অবুঝ দুটো বালক শিশু পুত্র সম দেখতে সম্পূর্ণ রামচন্দ্রের মতো, এই লবকুশ আর রামের ভিতরে দর্শনে কোনো ভেদ ছিল না। যে ওরা নাবালক, অবুঝ, বোঝে না, তাই ওরা ভুল করে একটা কাজ করেছে। কিন্তু আমি তো বুঝি, আমি তো জ্ঞানী, আমি তো ধার্মিক, আমি ওই অবুঝ শিশুদের উপরে আমি কিভাবে বানাঘাত করি। করেছে তো, তাদের বিরুদ্ধে কি বান ধরেছিল না, বান নিক্ষেপ করেছে না? তাহলে ওই অবুঝ শিশুর উপরে লক্ষণের কিন্তু দয়া জন্মেনি। আমার মহাপ্রভু বলছে, যদি দক্ষিণ দেশ থেকে মুক্তি পেতে চাও, যদি রেহাই পেতে চাও, তবে আগে তুমি জীবকে দয়া করো। কিন্তু লক্ষণের কি জীবের প্রতি দয়া ছিল কি? যদি থাকতো তবে পুত্র সম বালকের উপরে সে কখনো বানাঘাত করতে পারত না। গীতাতে কি বলছে? যে কাম, ক্রোধ, লোভ, এই তিনটি হচ্ছে নরকের দ্বার। অতএব ক্রোধ যার ভিতরে আছে তার কোনো সাধনা, কোনো একাদশী ব্রত, তীর্থ ভ্রমণ, প্রসাদ ভোজন, যাই কিছু করুন না কেন, ক্রোধ আপনার ভিতরে আছে, আপনার সমস্ত ভজন নষ্ট হচ্ছে। কেমন? এক হাঁড়ি দুধের ভিতরে এক ফোঁটা গোচনা পড়লে যেমন সমস্ত দুগ্ধ নষ্ট হয়ে যায়, তদ্রূপ আপনার সমস্ত জীবনের সাধনা মুহূর্তের ক্রোধ ধ্বংস করে দিতে পারে। তাহলে যখনই লবকুশ বলেছে, তারা তো অবুঝ, যা ইচ্ছা তাই বলতে পারে। তারা যখন বলছে যে সতী মায়ের দুধ খাওয়া দাঁতের যে কি শক্তি, তুমি মুখে বলছো কেন? এসো সম্মুখ সমরে যুদ্ধ করো। আমার পরিচয় জানতে চাচ্ছ কেন? তোমার সাথে পরিচয় হবে আমার বানে বানে। ছোট মানুষ একটা বড় কথা বলে ফেলেছে, সঙ্গে সঙ্গে কি রাগ সৃষ্টি হয়ে গেছে, ক্রোধ। এসো তবে যুদ্ধ করি। এই লক্ষণের ভিতরে কি ক্রোধ ছিল এরকম, এবং ধৈর্য। এই কলিযুগের যে ভজন, দক্ষিণ দেশের যে ভজন, এই ভজনে সর্বপ্রথম আপনাকে আয়ত্ত করতে হবে ধৈর্য।
যদি ধৈর্য ধরতে না পারেন তবে কখনো আপনি সাধু হতে পারবেন না। কেননা তৃণাদপি শুনিচনা তরু রেব সহিষ্ণুনা অমানীন মান দেনা কীর্তনিয়া সদাহরি। আপনাকে কি করতে হবে? যে বৃক্ষের মতো সহিষ্ণু হতে হবে। এই গাছ আমাদেরকে অক্সিজেন দিচ্ছে, অক্সিজেন দিবে না, এই প্রাণীকুল ধ্বংস হয়ে যাবে মুহূর্তের মধ্যে। এই গাছ আমাদেরকে ছায়া দান করছে, শুকনো কাঠ দিচ্ছে আমাদের রন্ধন করার জন্য। হাতে যদি দা থাকে একটা কোপ দেন, এখন এই গাছটিকে আঘাত করুন, গাছকে কিছু বলবে? বলছে তুমি যদি ভক্ত হতে চাও, বৈষ্ণব হতে চাও, বৃক্ষের মতো সহিষ্ণু হয়ে যাও। কিন্তু লক্ষণ কি সহ্য করেছিল তাদের ওই বাঁকা কথা? সহ্য করেনি, সে যুদ্ধে তাদেরকে আহ্বান করেছে। এই যে কাম, ক্রোধ, অস্থিরতা, ধৈর্যচ্যুতি, এই ধৈর্যচ্যুতি, অস্থিরতা এবং ক্রোধ, এর জন্য লক্ষণ কিন্তু ওই দক্ষিণ দেশে গিয়ে বাল্মীকি মুনির আশ্রমে যুদ্ধে লবকুশের কাছে পিতা পুত্রের এই ধনুর্বাণ যুদ্ধে তিনি জয়ী হতে পারেননি, তিনি পরাজয় হয়ে তার মৃত্যুবরণ হয়েছে। 14 বছরের সাধনা কি সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে ভস্মীভূত হয়ে গেছে। আপনারা ব্রত করছেন, করুন, নিজেকে সংস্কার করছেন, করুন। আপনাদের পিছনে আপনাদের গ্রামের গুরুদেব শ্রীমৎ সুরেন্দ্রনাথ গোস্বামীজির অশেষ অহৈতুকী কৃপা আছে। সেই কৃপায় আপনারা অনেক সংস্কার হয়েছেন। দিনের পর দিন আরো সংস্কার হন। চণ্ডীদাস বলছে মানুষ হচ্ছে 3 প্রকার। বলছে কি, সোনরে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। গোলকের উপরে মানুষের বসতি, তাহার উপরে নাই। মানুষ ভাবেতে বসতি করিলে তবে সে গোলক পায়। মানুষ মানুষ ত্রিবিধ মানুষ, মানুষ বাসিয়া লহ, সহজ মানুষ, অজনী মানুষ, মানুষ সংস্কার দেহ। অতএব প্রতিনিয়ত গুরুদেব যতক্ষণ পর্যন্ত ধরাধামে আছেন, সেই ব্যক্তির তার ক্ষুধার অন্ন না থাক, মাথা গোজার ঠাই না থাক, সে গাছতলায় গাছতলায় ছেঁড়া ন্যাকড়া পড়ে সে অনাহারে বেড়াক না কেন, যার গুরু আছে তার মতো সৌভাগ্যবান এই জগতে আর কেউ নয়। জয় জয় শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর সীতানাথের প্রতি হরি ধন্যবাদ। যতদিন পর্যন্ত গুরু আছে তার সান্নিধ্যে আসুন। চন্দন কাঠকে যত বেশি ঘষবেন সুগন্ধ বেরোবে। চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী বলছেন, ঘষিতে ঘষিতে চন্দন সার, দ্বিগুণ বাড়াই সৌরভ তার। গুরুদেব নামক কে এই চন্দন কাঠের সাথে নিজেকে যত বেশি ঘর্ষণ করবেন, নিজের ভিতর থেকে ভজন নামক সুগন্ধ আরো বৃদ্ধি পাবে। অতএব জেনে বুঝে গুরুদেবের সান্নিধ্যে এসে নিজের ভজনকে বৃদ্ধি করুন। এই কাম, ক্রোধ, লোভ, হিংসা, অহংকার, যশ, মান, প্রতিষ্ঠা, এইগুলোকে আস্তে আস্তে নিজের ভিতর থেকে পরিষ্কার করার চেষ্টা করুন। যার ভিতরে এই দ্রব্যগুলো নাই, আজকের এই একাদশী তার জন্য 100% রাইট। তিনি ধন্যাতি ধন্য। এবং যাদের ভিতরে কিঞ্চিত পরিমাণ আছে, তথাপিও আপনারা ভগবানের এই দিনটিকে, একে বলা হচ্ছে হরিবাসরের দিন, এই ভগবানের সাথে সমস্ত নিশি যাপন না করতে পারলেও যতটুকু সময় এই ভগবানের সাথে বাসর করছেন, এইটুকু সময় তো ধন্য। থাকলো কাম, ক্রোধ, লোভ আছে আমার ভিতরে, এখনো পর্যন্ত সম্পূর্ণভাবে বিনাশ হয়নি, কিন্তু যে বাড়িতে ঘুমিয়ে আছে, যিনি একাদশী করেননি, তার থেকে আপনি অতি উত্তম। আজকে আমার রোল পরীক্ষা দিলাম, ক্লাস 4-এ 3 হয়েছে, ক্লাস 5-এর চেষ্টা থাকবে কি? ছেলে মেয়েদেরকে গার্জিয়ানরা কি বলে যে বাবা ক্লাস 5-এ পরীক্ষা দিলে যেন 1 রোল হয়। তোর কাছে আমাদের এই দাবিটুকু থাকলো, আরেকটু ভালো করে পড়াশোনা করিস। আপনি আপনার সন্তানের কাছে যদি এ দাবি করতে পারেন, তবে আপনার পরম পিতা, আপনার পরম দয়াল শ্রী গুরুদেব কি আপনার কাছে বলতে পারে না, বাবা এবছর ভৈমী একাদশীটা করেছিস, আগামীবার যেন এই কাম, ক্রোধ, লোভ শূন্য হয়ে একাদশীটা করিস।
এবং এই পিতার কথায়, পিতামাতার কথায় সন্তান যেরকম পড়াশোনায় মনোযোগী হয়, এই গুরুদেবের ইচ্ছা অনুযায়ী আপনারাও নিজেদেরকে সংস্কার করার চেষ্টা করুন। করলে আপনি সেই দিন মুক্তি কোথায়? শাস্ত্রে বলছে, আমি অনুমানের ধার ধারি না, যাহা দেখি তাহাই বলি, অনুমানের ধার ধারি না। মুক্তি কোথায় হবে? বৈতরণী নদী, সে কোন জায়গায় তার কোনো ঠিক নেই। সাধুরা বলে, শাস্ত্রে বলে, তাই শুনি। ওই বেটা, এলো বাজে কথা। তুমি যেটা নিজে না দেখবে, গুরুদেব তোমাকে যেটা না দেখাবে, তুমি চর্মচক্ষু দিয়ে যেটা দেখতে পাও না, গুরুদেব তোমাকে জ্ঞানচক্ষু প্রদান করলো, এখন সমস্ত জগৎ তোমার হাতের মুঠোয়, তুমি সবকিছু দেখতে পারবে। দীক্ষা গ্রহণ করে যে বলছে জগৎকে দেখতে পাচ্ছে না, তার দীক্ষা হয়নি। সে বৈতরণী নদী, তার থেকে যেদিন তুমি রেহাই পাবে, সেই দিন তুমি তোমার পিতামাতাকে রেহাই করতে পারবে। তুমি যেদিন সেখান থেকে নিত্য মরণ থেকে মুক্তি লাভ করবে, সেই দিন তুমি তোমার পিতামাতাকে উদ্ধার করাতে পারবে। তার আগ পর্যন্ত বৈষ্ণব ডেকে করুন, ব্রাহ্মণ ডেকে করুন, আপনি হোম শ্রাদ্ধ করুন, আর এমনি চাউল ডাউল কলা কচু দিয়ে আপনি যাই করুন না কেন, আপনার ওই অর্থ যথার্থ নয় বাবা। অতএব পুরোহিত, শ্রেষ্ঠ পুরোহিত কে? শ্রেষ্ঠ পুরোহিত হচ্ছে শ্রী গুরুদেব। চৈতন্য চরিতামৃতে বলছে, মহন্তের স্বভাব হয় তারিতে পামর, নিজ কার্য নাই তবু যান অন্যের ঘর। এই গুরুদেবের কোনো কাজ নেই ভক্ত বাড়িতে। আমরা তো মনে করি যে গুরুদেব আমার বাড়িতে 500 টাকার জন্য আসে, 5 কেজি চাউলের জন্য আসে, একটা কাপড়ের জন্য আসে। না গো, এই গুরুদেব তোমার বাড়িতে জাগতিক কোনো দ্রব্যের আশায় আসে না, তোমাকে পরমার্থ প্রদান করবার জন্য গুরুদেব তোমার বাড়িতে আসে। তুমি তাকে দৃঢ় করে ধরো। এই পরম পিতা যেটা তোমাকে দিচ্ছে সেটাকে তুমি গ্রহণ করো। শ্রেষ্ঠ পুরোহিত হচ্ছে ইনি, পরের হিত করবার জন্য নিজে দিকে কখনো তিনি একটি পারও দৃষ্টি নিক্ষেপ করছেন না। তার সংসার ছাড়ে খারে যাচ্ছে কিনা আমরা কি খোঁজ দিয়ে দেখি? যারা গুরুদেব, এমন এমন সময় আছে অনেক অনেক অক্ত তাদেরকে ঝাল লবণ দিয়ে অক্ত পার করতে হয়, কোন কোন অক্ত তাদেরকে কি করতে হয়, অনাহারেও কেটে যায়। যে গুরুদেবের বাড়িতে এরকম অন্ন বস্ত্রের অভাব নেই, তিনি প্রকৃত অর্থে গুরুদেব নন। এক মহাজন বলছিল যে গুরুদেবের শরীরে যদি দামি বস্ত্র থাকে, তাহলে মনে করবে যথার্থ ভজনশীল গুরুদেব তিনি নন। অতএব তিনি যদি ভক্ত বৎসল হন, তাহলে তার কাছে কি থাকলো কি না থাকলো, এটা তো তার হিসাবের সময় আসে না। মা উলঙ্গ কেন? বলতে সন্তানের দেখাশোনা করতে করতে নিজের পরনের কাপড় কখন খুলে গেছে, মার সেদিকে লক্ষ্য নাই। তিনি যথার্থ গুরুদেব, ভক্তের মঙ্গল চিন্তা করতে করতে তার কখন কি হয়ে যাচ্ছে সেদিকে ভ্রুক্ষেপ করার সময় তার থাকে না। অতএব শ্রেষ্ঠ পুরোহিত হচ্ছেন গুরুদেব। আর তার পরের পুরোহিতকে এই সমস্ত বৈষ্ণব মণ্ডলী, যারা প্রকৃত অর্থে তোমার পিতামাতাকে সহ তোমাকে উদ্ধার করাতে পারেন। অতএব এনাদেরকে নির্দেশনা মানুন, এনাদের সান্নিধ্যে আসুন। যদি দুটো পয়সা দিয়ে সেবা করতে হয়, তবে সেই দুটো অর্থ এই সাধুগুরুর পিছনে আপনারা ব্যয় করুন, তবে এই অর্থ আপনার পরমার্থ হয়ে যাবে। জয় নিতাই, জয় গৌর হরিবল। আর বেশি কথা বলছি না, জ্ঞানী বোঝে ইশারায়।